হয়ে যায়, এই টক্সিন গুলো বের করে দিতে হয়। এই টক্সিন বের হওয়ার তিনটা প্রসেস, তিনটা লেভেলে আমাদের বডি থেকে এই টক্সিন গুলো বের হয়। একটা ডিসচার্জ, একটা ফুড অ্যাসাইড, একটা হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। ডিসচার্জ প্রসেসটা কি দেখেন, এখন এই জিনিসটা আসে যে আমরা অনেকেই দেখছি যে কারো না কারো মাধ্যমে আরজিজিএল খাচ্ছে, ঠিক আছে। সাপোজ একজন মেম্বার নতুন জয়েন করছে, হায়েস্ট 2-3 মাস সময় হয়েছে জয়েন করছে, সে একজনকে আরজিজিএল সাজেস্ট করছে। তো সে জানে যে আরজিজিএল একটা পূর্ণাঙ্গ খাদ্য, এটা একটা অ্যাডাপ্টোজেন ফুড, এটা থেকে কোনো সাইড এফেক্ট হয় না, এটা বডির সব ধরনের রোগ কিওর করতে সক্ষম। এইটুকু জেনে সে একজনকে আরজিজিএল দিয়ে দেয়। কিন্তু আরজিজিএল এর কিন্তু একটা এলিমেন্ট রিফ্লেকশন আছে, এই রিফ্লেকশনটা তখন তারা শেয়ার করে, যার কারণে হয় প্রোডাক্ট খাওয়ার পরে যখন এলিমেন্ট রিফ্লেকশনটা হয় তখন কাস্টমাররা ভয় পেয়ে যায়। সো মাস্ট বি এটা শেয়ার করার আগে এই যেগুলো তাদেরকে জানাই দিবেন যে যখন কিনা আপনি প্রোডাক্ট খাবেন, আপনার যদি অতিরিক্ত সোয়েটিং হয় কিংবা অতিরিক্ত ইউরিন পাস হয়, গলায় কফ জমে যায়, অতিরিক্ত পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে বুঝবেন প্রোডাক্টটা আপনার বডিতে কাজ করছে। কারণ কি একটা সবকিছুর একটা লিমিটেশন থাকে। আপনার নর্মাল ইউরিন থেকে যদি অতিরিক্ত ইউরিন হয় আপনি ভয় পেয়ে যেতে পারেন, কিংবা পাতলা পায়খানা হয়ে যে আপনি ভয় পাবেন, এটাই স্বাভাবিক। তখন দেখা যায় কাস্টমাররা আর ওই মানুষটার সাথে কন্ট্যাক্ট করে না যার মাধ্যমে সে প্রোডাক্টটা নিচ্ছে, সে করে কি ডাইরেক্ট প্রোডাক্টটা স্টপ করে দেয়। এতে করে তার ডায়রিয়া ভালো হতেও সময় লাগে এবং তার পরবর্তীতে প্রোডাক্টটা আর কাজ করে না এবং সে বিশ্বাসও হারায় ফেলে যে এই প্রোডাক্ট খেলে তার উপকার হবে। যেমন আমি একটা দেখলাম, যখন আমি আরজিজিএল খাই তখন কিন্তু আমার অতিরিক্ত সোয়েটিং হয়, আমার গরম লাগতেছে না, আর ফ্যানে থেকে একটু সরে আসলে আমার গা ঘেমে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ওইটার এলিমেন্ট রিফ্লেকশনটা আমার বডিতে এইভাবে হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমার বাবার সাথে হয়েছে। আমি আমার বাবাকে যখন এই প্রোডাক্টটা দিলাম, সে করলো কি খাওয়ার কিছুদিন পরে তার পাতলা পায়খানা হয়েছে, সে আমাকে না জানায় প্রোডাক্টটা স্টপ করে দিছে। আমি অনেকদিন পরে যখন তাকে জিজ্ঞেস করলাম যে তো আমি তো তোমাকে প্রোডাক্টটা খেতে দেখি না, কি হলো, তো বলছে আমি এখন আর খাচ্ছি না। কারণ কি, যে এটা খাওয়ার পর থেকে পাতলা পায়খানা হচ্ছে, এই জন্য আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। তো এই কাজটা করা যাবে না। এটা হওয়া মানে আপনার বডির টক্সিন গুলো বের হচ্ছে, এটাকে ডিসচার্জ প্রসেস বলা হয়, ঠিক আছে। এটা অবশ্যই মাস্ট বি মাথায় রাখবেন। মাথায় রাখবেন এবং কাস্টমারকে দেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো তাদেরকে শেয়ার করে দিবেন। নেক্সট হচ্ছে ফুড অ্যাসাইড। এটা হচ্ছে হলো কি কিডনিতে স্টোন জমে না, হ্যাঁ কিডনির যে স্টোন, ঠিক আছে, স্টোনটা কোথেকে, আপনারা কি স্টোন খেয়ে ফেলেন এই জন্য জমে না। এইটা হয় কি আপনার কি বডির মধ্যে কিছু কিছু টক্সিন আছে, এই টক্সিন গুলো অনেকদিন জমে থাকতে 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 একত্রিত হতে হতে তখন হয় কি ক্রিস্টাল আকার ধারণ করে ফেলে। আচ্ছা আশরাফুল খান, প্লিজ আপনি একটু স্ক্রিন থেকে হাতটা সরাবেন আর ক্রস গুলো কেটে দিবেন, আমার ডিস্টার্ব হচ্ছে। তো এটা হচ্ছে ওই টক্সিন গুলো দেখা গেছে আপনার বডিতে জমে 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 পাথর আকারে স্ফটিকার মতো তৈরি হয়ে যায়, ঠিক আছে, ক্রিস্টালাইজ আকার হয়। তখন কিনা কিংবা দেখা গেছে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায়, ঠিক আছে, বডিতে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে তখনই আপনার ওই ইউরিক অ্যাসিড গুলো জমে 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 স্টোন তৈরি হয়ে যায়। তো এই স্টোন গুলো বের হওয়ার একটা প্রসেস আছে। থার্ড প্রসেসটা হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট, ঠিক আছে। টিউমারটা কিন্তু কোনো রোগ না, টিউমার হচ্ছে আপনার সেলের বিকৃত বিভাজন, ঠিক আছে, বিকৃত বিভাজনটাকে হচ্ছে হলো কি আপনার টিউমার বলা হচ্ছে। আপনার বডিতে যখন দীর্ঘদিন যাবত টক্সিন জমতে থাকবে, সেই টক্সিন গুলো একটা জায়গায় না একটা জায়গায় বাসা বাঁধবে, মানে জমাট বাঁধবে, সেই জমাট বাঁধতে বাঁধতে ওই জায়গার সেলটাকে তারা বিকৃত করে ফেলে। সেলের একটা প্রপার বিভাজন আছে, যেমন 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা। এই বিভাজনটা যদি বিকৃত হয়ে যায়, যেমন 8টা থেকে 16টার বদলে 8টা থেকে তার 32টা হলো, 32টা থেকে 64টার বদলে 124টা হলো, তখন হচ্ছে এই বিভাজনটা অতিরিক্ত হয়ে যায়। কারণ আমাদের বডির যে সেল 90 দিন অন্তর অন্তর এই সেলগুলো মারা যায় এবং এই 90 দিনের মধ্যে এই সেলগুলো আবার নতুন করে তৈরি হয়, যার কারণে উপর থেকে আমরা দেখতেছি যে আমার বডি যেমন থাকার তেমনই থাকছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু এই সেলগুলো মারা যাচ্ছে, আবার নতুন সেল তৈরি হচ্ছে। তো এই প্রসেসিংটা যখন মানে অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখনই কিন্তু ওখানে মাংসপিণ্ড তৈরি হয়ে যায়, ফুলে যায় এবং ওইটাকে টিউমার বলা হচ্ছে।
সো এই টিউমারের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আপনার টক্সিনটা বডি থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া ধাপ। এখন আসেন ওয়ার্কিং অফ গ্যানোডার্মা। আমাদের বডিতে গ্যানোডার্মা কিভাবে কাজ করে? বডিতে যখন গ্যানোডার্মা, অনেকে আছে আমাদেরকে প্রোডাক্টটা খাওয়ার 3 দিনের মাথায় ফোন করে বলবে আপু আমি প্রোডাক্টটা খেয়েছি, আমার কোনো উপকার হচ্ছে না। এখন হচ্ছে কথা যে সে কি উপকার চাচ্ছে, কি তার এক্সপেকটেশনটা কি, যে সে কি চাচ্ছিল, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু আমরা আসলে মাঝে মাঝে ভুল করে ফেলি, যে প্রথমে আমরা তাদেরকে বলে দিই না যে আপনার বডিতে এই প্রোডাক্টটা যাওয়ার পরে প্রথমে স্ক্যানিং হবে। কারণ কি কিছু কিছু রোগ আছে আমাদের বডিতে তৈরি হওয়ার পরও সাথে সাথে আমরা বুঝতে পারি না। যে জিনিসটা আমাদের হয় যে মোটামুটি দীর্ঘ সময় পার হওয়ার পরে কিংবা এটা খুব বিশাল আকার ধারণ করার পরে ধরা পড়ে যে আমার বডিতে এই রোগটা। এই জন্য যখন কিনা আপনি সুস্থ আছেন মনে করো আরজিজিএলটা খাবেন, তখন দেখবেন যে আপনার বডিতে এটা স্ক্যানিং করতেছে, স্ক্যানিং করে আপনার বডির যেই জায়গায়